শিক্ষার্থীরা কী পরিমাণে উত্তীর্ণ হচ্ছেন সেইটার তথ্যটা যখন গত সরকার মূল্যায়ন করে তখন তারা মনে করেছিল যে এই বয়স আর বাড়ানোর প্রয়োজন নাই। কিন্তু এই সরকার মনে করছে তরুণদের এই বিষয়টা যৌক্তিক। তো সরকার বলতে চাচ্ছে যে আমরা একটা কমিটি করে দিলাম, কমিটি এটা যাচাই বাছাই করে দেখুক সেটা কত বছর হওয়া উচিত। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের যে চাকরিতে কোঠা ব্যবস্থা আছে সেখানে যে অংশ ছিল সেটা একটা বড় পরিবর্তন এসেছে, কিন্তু চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়সের যে সুযোগটা আছে সেটা নিয়ে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি। তো কমিটিতে একটা সিদ্ধান্তে উপনীত হবে। আসলে সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে কমিটি কোন কোন বিষয়গুলো বিবেচনা করছে? বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের ক্ষেত্রে এই বয়স 32 বছর। চাকরি প্রত্যাশীরা 30 বছর থেকে বাড়িয়ে এই বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন করছেন। সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছেন অন্তর্বর্তী সরকার। সেই কমিটি ইতোমধ্যে চাকরি প্রত্যাশী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকও করেছে। ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছে আমি সাদি মোহাম্মদ। সরকারি চাকরিতে বয়সের প্রবেশসীমা 35 করার যে দাবি, সেই দাবির নানা দিক নিয়ে আমাদের আজকের আলোচনায় সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক বাহারাম খান। বাহারাম, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। ধন্যবাদ সাদি। বাহারাম, আমরা প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 করার যে দাবি, সেই দাবিটি কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? আপনার পর্যবেক্ষণ কি বিষয়টি নিয়ে? দাবিটি নিয়ে আসলে দুই দিক থেকেই ব্যাখ্যা করার একটা সুযোগ আছে। যেমন আমাদের যে জনসংখ্যার অনুপাতে মানুষের যে গড় আয়ু বেড়েছে, সেই আয়ু বাড়ার ক্ষেত্রে এটা খুবই যৌক্তিক যে সরকারি চাকরির প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানো উচিত। একই সঙ্গে এই চাকরিতে ঢোকার ক্ষেত্রে এই বয়স কতটা ফ্যাক্টর হয়, বিশেষ করে বিসিএসের একটা পর্যবেক্ষণ গত সরকার করেছিল যে কোন বয়সের পরীক্ষার্থীরা কী পরিমাণ উত্তীর্ণ হচ্ছেন বিসিএসে। তো সেই ক্ষেত্রে আমরা 3টি বিসিএসের একটা তথ্য পাই যে 35তম বিসিএসে 29 বছরের বেশি বয়সের যে কয়জন উত্তীর্ণ হয়েছিলেন, চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন, সেটার সংখ্যা হচ্ছে 2.45%। তারপরে 36তম বিসিএসে সেটা ছিল 3.23%, আর 37তম বিসিএসে সেটা ছিল 3.61%। তো তরুণ সমাজের এই দাবিটা নিয়ে এক ধরনের জনপ্রিয় রাজনীতি করার সুযোগ আছে, সেই সুযোগ সরকার সহজেই নিতে পারত, কিন্তু তারা এই যুক্তিতে গত সরকার এই বয়সটি বাড়ায়নি। আবার যারা সরকারি চাকরিতে অলরেডি আছেন এবং যারা ঢুকতে চান তাদের উভয়ই চাকরিতে ঢোকার বয়সের সঙ্গে চাকরি থেকে অবসর নেওয়ার বয়সও বাড়াতে চান। তাই এই জিনিসটা নিয়ে সরাসরি কনক্রিট কোনো উত্তর দেওয়া কঠিন। বাট যেহেতু তরুণ সমাজ এটা চাচ্ছে, সরকার সেই দিক বিবেচনা করে কমিটি করে দিয়েছে যে এটার আগ-পিছ বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্ত দেওয়ার জন্য। কিন্তু এই যে চাকরি প্রত্যাশীরা যে আন্দোলন করছেন, তারা তো গত প্রায় 5-6 বছর ধরেই সে আন্দোলনটা করছেন। এর আগে সরকার কি এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছিল? উদ্যোগ এটা নিয়ে পার্লামেন্টে কথা হয়েছে, অনেক সংসদ সদস্য তাদের এই তরুণদের পক্ষে যুক্তি দিয়েছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে দাবি নিয়ে গিয়েছেন, তারা সেটার পক্ষে স্বাক্ষর করেছেন। কিন্তু এই অ্যাসেসমেন্টটা যেটা আমি একটু আগে উল্লেখ করলাম যে 29 বছর বয়সের বেশি শিক্ষার্থীরা কী পরিমাণে উত্তীর্ণ হচ্ছেন, সেইটার তথ্যটা যখন গত সরকার মূল্যায়ন করে তখন তারা মনে করেছিল যে এই বয়স আর বাড়ানোর প্রয়োজন নাই। কিন্তু এই সরকার মনে করছে তরুণদের এই বিষয়টা যৌক্তিক। এই যৌক্তিকতার মানদণ্ড কতটুকু হবে, অর্থাৎ এই তরুণরা চাচ্ছে 35 বছর বয়স পর্যন্ত তাদের চাকরিতে ঢোকার বয়স বাড়ানো হোক। তো সরকার বলতে চাচ্ছে যে আমরা একটা কমিটি করে দিলাম, কমিটি এটা যাচাই বাছাই করে দেখুক সেটা কত বছর হওয়া উচিত। ম্যাডাম, অন্তর্বর্তী সরকার তো ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে, যেটা আমরা বলেছি, কিন্তু এই কমিটির কাজ এখন কোন পর্যায়ে, কমিটি এখন কি করছে? আসলে আজকে প্রথম বৈঠক করেছে কমিটি। প্রথমে এই কমিটির যে আহ্বায়ক মুহিত চৌধুরী সাহেবকে ঘোষণা করা হয়েছে এবং এর সদস্য সচিব বর্তমান যে জনপ্রশাসন সচিব মুখলেস ওর রহমান। তো সেই সঙ্গে কমিটির 3 জন নতুন সদস্য নেওয়া হয়েছে। সেই মোট 5 সদস্য এই কমিটি আজ ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করেছে। বৈঠক করার পরিপ্রেক্ষিতে কমিটির প্রধান কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন যে চাকরির প্রবেশের ক্ষেত্রে বয়সের বিষয়টি যৌক্তিক এবং তারা সেই বিষয়টি কীভাবে সরকারের কাছে উপস্থাপন করবেন, সুপারিশ করবেন, সেটি এখন খতিয়ে দেখবেন। তার কমিটিতে একটা সিদ্ধান্তে উপনীত হবে। আসলে সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে কমিটি কোন কোন বিষয়গুলো বিবেচনা করছে? এই ক্ষেত্রে কমিটির বেশ কিছু কার্যপরিধি উল্লেখ করে দিয়েছে সরকার। যে কমিটির উদ্দেশ্য ক্ষেত্রে যদি আমি একটু পরে শোনাই আপনাকে,
কমিটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ছাত্রদের সুষ্ঠু ও বৈধ দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা এবং একটি কার্যকর সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করা। মানে এই যে ছাত্ররা বলতেছে 35, কেউ বলতেছে 33 পর্যন্ত হওয়া উচিত, কেউ বলছে না 32-এর বেশি হওয়া উচিত না, এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করবে কমিটি সেটা মানে যাচাই বাছাই করে দেখবে। আর কমিটির কার্যপরিধির ভিতরে বলা হয়েছে যে তারা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে যে দেশে বর্তমান চাকরির যে বয়সসীমা আছে তার সঙ্গে যে আন্তর্জাতিক ভাবে সরকারি চাকরিতে ঢোকার যে বয়স, তারা সেটা বিশ্লেষণ করবে। ছাত্র জনতা যে এই আন্দোলনটা করছে সেই আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে কী কী কাজ করছে সেই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য বলেছে। তারপর হচ্ছে আমাদের যে ইউক্রেন যুদ্ধে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য যুদ্ধ সহ কোভিড-19 গিয়েছে, এই সময়ে যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা গিয়েছে, তারপর হচ্ছে সরকারি চাকরি ঠিকমতো পরীক্ষা নেওয়া যায়নি, এই বিষয়গুলোতে মানে যারা তরুণ সমাজ তারা কতটুকু কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো তাদের রিপোর্টে থাকবে। সেই সঙ্গে তাদেরকে মতামত গ্রহণ করতে বলা হয়েছে যে শিক্ষাবিদ, চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, ছাত্র প্রতিনিধি এবং বয়সসীমা সম্পর্কে যারা এর আগে কাজ করেছে তাদের মতামত নিতে বলেছে। একই সঙ্গে এই কমিটিকে আইনি ও প্রশাসনিক দিক, মানে এই চাকরির বয়স যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে আইনগত এবং প্রশাসনিক বাধা কোনগুলো আছে, যেমন একটা আপনি যখন সিদ্ধান্ত পরিবর্তন করবেন সেই সিদ্ধান্তে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আইন বিধির পরিবর্তন আনতে হবে, কোন কোন জায়গায় কী কী পরিবর্তন আনতে হবে, এই বিষয়গুলো এই কমিটি দেখবে। এবং এর অর্থনৈতিক প্রভাবটা কী হবে, যে সরকারের একটা সিদ্ধান্ত, মানে সরকারের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখবেন যে একটু দেরি হচ্ছে, একটু সময় লাগছে, এটা আমরা সাধারণভাবে সহজেই সমালোচনা করা যায়। বাট আপনি যখন সরকারের ভেতর থেকে কাজ করেন বা আমরা যারা সচিবালয়, জনপ্রশাসন, ক্যাবিনেট ডিভিশন ফলো করি তখন বুঝি যে এই কাজের মানে এই কিছুটা বিলম্ব হওয়ার ক্ষেত্রে যৌক্তিক গ্রাউন্ড থাকে। যেমন বয়সসীমা বৃদ্ধির ফলে শ্রমবাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করবে এই কমিটি। সরকারের অর্থনৈতিক অবস্থার উপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা, সব মিলিয়ে একটি মানে সামগ্রিকভাবে একটি প্রতিবেদন দেবে, যার কারণ সরকার একটা সিদ্ধান্ত নেওয়ার পর কমপক্ষে 10-20 বছর সেটা যাতে টিকে থাকে সেটা একটা টার্গেট থাকে। সেই লক্ষ্য থেকেই কমিটিকে যাচাই বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে। তো 7 দিন সময় দিয়েছে কমিটিকে, 7 দিনের ভিতরেই তারা প্রতিবেদন দিতে পারবে বলে কমিটি আশা প্রকাশ করেছে। একটা বিষয় নিয়ে আমরা একটা পরিষ্কার ধারণা চাই, সেটা হচ্ছে বর্তমানে তো সর্বোচ্চ বয়সসীমা 30, যেটাকে বাড়িয়ে 35 করার দাবি জানানো হলো। এখন মুক্তিযোদ্ধার সন্তান কিংবা তাদের যে নাতি নাতনিরা তাদের ক্ষেত্রে তো সেই বয়সসীমা 32 বছর এখনই আছে। সেক্ষেত্রে এখন যদি 30 থেকে সেটা 35 হয়, তাদের ক্ষেত্রে কি সেটা 32 থেকে 37 বা বাড়তে পারে কিনা? ভালো প্রশ্ন করেছেন যে এই বিষয়টা আলোচনায় এর আগে আসেনি। কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিদের যে চাকরিতে কোঠা ব্যবস্থা আছে সেখানে যে অংশ ছিল সেটা একটা বড় পরিবর্তন এসেছে, কিন্তু চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়সের যে সুযোগটা আছে সেটা নিয়ে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি। এই কমিটি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, কারণ এই কমিটির যে কার্যপরিধি বলা হয়েছে সেখানে বলা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়। এখন তারা এটা প্রপোর্শনালি বাড়ায় নাকি এই ক্ষেত্রে কোনো যৌক্তিকরণ করে আমরা সেটা দেখব। ম্যাডাম, সর্বশেষ যে বিষয়টা আমরা আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু বিষয়টি ফলো করছেন, যে কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বা তাদের কী ধরনের মনোভাব আপনি জানতে পেরেছেন? আপনি ইতিমধ্যে বলেছেন যে 7 দিনের মধ্যেই তারা প্রতিবেদন দেবে, কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করছেন? সিদ্ধান্ত ডেফিনেটলি তরুণ সমাজের পক্ষে আসতে যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি। সরকারি কাজের যখন একটি কমিটি গঠন করে, যখন গত সরকার যখন এই মানে বয়স বাড়ানোকে যৌক্তিক মনে করেনি, তারা তো কোনো কমিটি করে সেটা মূল্যায়ন করেনি, তারা ইন্টারনালি মূল্যায়ন করে সেটা ডিনাই করেছে। কিন্তু এই সরকার যখন কমিটি গঠন করেছে তখনই সেটা বোঝা গিয়েছে যে সরকার বিষয়টার মানে গুরুত্ব উপলব্ধি করেছে এবং পজিটিভভাবে দেখতে চাচ্ছে। আর এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্ররা বা চাকরি প্রার্থীরা যে 35 বছরের জন্য মানে দাবি জানাচ্ছে সেইটা ওই পর্যন্ত না গেলেও খুব সম্ভবত 32 বা 33 পর্যন্ত বাড়ানোর একটা চিন্তা সরকারের ভিতরে আছে। কিন্তু সেটা ডিপেন্ড করছে হচ্ছে এই কমিটি যে মানে মূল্যায়ন করবে বিভিন্ন মানে এই আমি যে কার্যপরিধিগুলো উল্লেখ করলাম, মতামত গ্রহণ, তথ্য সংগ্রহ, অর্থনৈতিক প্রভাব, আইন ও প্রশাসনিক বিষয়গুলো, এইগুলো দেখে যে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যেটা যৌক্তিক মনে করা হবে সেইখান থেকে সরকার নিজের বিবেচনা প্রয়োগ করবে। কারণ এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তো আসলে এই দেশের মানুষের জন্য, এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই, এখানে সামগ্রিক স্বার্থের বিষয় আছে। তাই সরকারকে যখন সব দিক বিবেচনা করতে হয়, তাই এই বিষয়টা নিয়ে আশা করা যায় যে মানে 32 বা 33-এর ভিতরে থাকতে পারে এরকম একটা আভাস মানে প্রশাসনে আছে। দেখা যাক কমিটি কী প্রতিবেদন দেয়। বারাম, আমাদের আজকের আয়োজনে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শিগগির আমরা ফিরব নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে।
সুস্থ থাকুন, ভালো থাকুন, দ্য ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।